আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে একটা পিডিএফ ফাইলকে এডিট করতে হয় এবং সেটাকে কিভাবে সেভ করতে হয়। তো যদি একটা নরমাল পিডিএফ দেখি, তাহলে দেখেন নরমাল পিডিএফ আমরা কি কোনো কিছু এডিট করতে পারি? দেখেন আমরা কিন্তু কোথাও কোনোভাবে কিন্তু এডিট করতে পারতেছি না। কার্সরটা নেই, কোথাও কিন্তু আমরা কিছু লিখতে পারতেছি না টাইপিং করে। তো এটা হচ্ছে একটা নরমাল পিডিএফ, যেখানে আমরা কোনো কিছু লিখতে পারতেছি না। কিন্তু এটা এটা দেখেন, এটা আমরা যদি এই কার্সরটা এখানে নেই প্রবলেম স্টেটমেন্টে, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা লিখতে পারতেছি যে আমি যদি এখানে লিখি তাহলে দেখেন কিন্তু আমরা লিখতে পারতেছি। তো এই পিডিএফটাকে আমরা এডিট করতে পারতেছি, কিন্তু এই নর্মাল পিডিএফটাকে কিন্তু আমরা কোনোভাবে এডিট করতে পারতেছিলাম না। তো এই এডিটেবল পিডিএফটা কিভাবে এডিট করা যায় সেটা আমি প্রথমে দেখাই। তো এর জন্য আমি যাব হচ্ছে পিডিএফ, স্ক্যাপ, তারপর হচ্ছে এই প্রথম লিঙ্কে এন্ট্রি করব, তারপর হচ্ছে ফ্রি অনলাইনে যাব, তারপর এখানে আপলোড পিডিএফ, তারপরে চুজ ফাইল, তারপর এখানে আমি হচ্ছে এই পিডিএফটা আপলোড করি। এখানে পিডিএফটা কিন্তু অলরেডি আপলোড হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমি এই ফিগারের ফিগারগুলোকে আমি লেবেলিং করব। আমি পিডিএফ ফাইলটাতে আমি হচ্ছে এখানে লেবেলিং করি নাই। তো আমি চাচ্ছি এখানে লেবেলিং করতে চাচ্ছি। তো এখানে আমি কি করব, জাস্ট এখানে দেখেন এই যে ফর্ম ফিল্ড। তো আমি এখানে জাস্ট এই যে টেক্সট আছে, তারপর কি আছে, চেক বক্স আছে, রেডিও বাটন আছে, ড্রপ ডাউন, লিস্ট বক্স, এগুলো আছে। আমার লাগবে এখানে শুধু টেক্সট লাগবে। তো আমি টেক্সটটা সিলেক্ট করে এখানে জাস্ট হচ্ছে পেস্ট করি। তারপর এখানে আমি হচ্ছে লেবেলিং করতে চাচ্ছি, তো এখানে আমি জাস্ট এটাকে ক্লিক করে রেখে দেই। তো তারপর কি, আমি চাচ্ছি যে এখন এটা ডাউনলোড করবো। তো এখানে ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ডাউনলোডটা প্রেস করব। তো এখন দেখেন, আমি যদি আমি এটাকে ওপেন করি, এই আপডেটেড পিডিএফটাকে, তো এখন দেখেন এখানে তো আমি এই যে লিখতে পারতেছি। আমি যদি এখানে লিখি হচ্ছে ফিগার 01, আর এটাকে নাম দিয়ে হচ্ছে ফিগার 02। তাহলে দেখেন আমরা কিন্তু একটা এই টুল এই অনলাইন থেকে এইভাবে একটা পিডিএফ ফাইল থেকে এডিট করতে পারতেছিলাম। কিন্তু প্রথমে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু এই ফাইলটাকে এডিট করতে পারতেছিলাম না। তো এইভাবে আর কি একটা পিডিএফ ফাইলকে এডিট করা পসিবল। তো এখন যদি আমি আসি হচ্ছে আমাদের ওই মেইন কনসার্ন, অর্থাৎ কিভাবে এই পিডিএফ ফাইলটাকে কিভাবে আমরা এডিট করব সেটা দেখবো আর কি। তো জাস্ট আমি হচ্ছে এখান থেকে ফাইলটাকে ডাউনলোড করবো। তো এটাকে প্রথমে হচ্ছে এই ফাইলে ক্লিক করব, তারপর এখানে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটাকে ক্লিক করার পরে এটা ওপেন হবে। তারপর এখানে থেকে জাস্ট আমি এখানে এটাকে ডাউনলোড করব। তো এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এখন আমি হচ্ছে এটাকে কপি করে জাস্ট এখানে আমি হচ্ছে রেখে দিচ্ছি। তো এখানে এটাকে আমি ওপেন করব এখন। এখন ওপেন হয়েছে। এখন কি করব, এখন হচ্ছে এটাকে আমি এডিট করব। তো প্রথমে তুমি কি সেমিস্টার দিতে হবে, যে সেমিস্টার হচ্ছে কত, স্প্রিং আর একাডেমিক ইয়ার 2025। তারপর জাস্ট আমি এখানে লিখলাম হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্ট। হুম। এখন মনে করেন এটা হচ্ছে আপনি এভাবে এডিট করলেন, তারপর কি করলেন আপনি হচ্ছে এ, এটাকে এমনি রেখে দিলেন, কিন্তু এটাকে সেভ অটো অটো সেভ থাকবে না, অটো সেভ থাকবে না। জাস্ট আপনি যদি একবার এটাকে রিফ্রেশ করেন, তাহলে কিন্তু এটা হচ্ছে এর সবগুলো ডেটা হারিয়ে যাবে, তাতে ডেটাগুলো থাকবে না। তো এর জন্য কি করতে হবে, এর জন্য ফাইলটাকে সেভ করতে হবে। তো আমি জাস্ট ফাইলটাকে প্রথমে আগে ফিল আপ করি, তারপর ফাইলটাকে কিভাবে সেভ করতে হয় সেটা দেখাচ্ছি। তো এখানে জাস্ট আপনি সেমিস্টার জায়গায় হচ্ছে স্প্রিং দিবেন, তারপর হচ্ছে একাডেমিক ইয়ার 2025, তারপর হচ্ছে এখানে কোর্স টাইপ থিসিস অর প্রজেক্ট, যেটা নিতে চান সেটা দিবেন। আমি এখানে থিসিস দিচ্ছি, তারপর এখানে আমি এই নেম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট আইডি দিয়ে হচ্ছে 221 002 154, আর ইমেল দেই হচ্ছে
রেট স্টুডেন্ট ডট ফোন নাম্বার দিয়েছে 017। এখন জাস্ট এখানে দ্বিতীয় মানে দুই নম্বরটা ফিল করছি, তাহলে জাস্ট আমি এখানে XYZ দিয়ে লিখে রাখি, আর এখানে লিখি 2 to 1, এখানে জাস্ট ফর্মাল লিখে রাখি আর কি। তো এখন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যখন আপনি হচ্ছে সিরিয়াল ওয়ানে আপনি নাম দিবেন, শুনানি দেবেন, তখন কিন্তু অটোমেটিক এখানে হচ্ছে যে আপনার আহ, মানে নেম আর আইডি এখানে চলে আসবে। এখানে 2 নম্বরটার জন্য এখানে হচ্ছে দিছি কত XYZ, ID 2 to 1 দিছে, এটা অটোমেটিক এখানে চলে আসছে। তো এটা এটা রিপিট করে লিখতে হবে না। আর যদি এখানে 3 নম্বরটা দেই যে ABC, আর এখানে হচ্ছে 222 এখানে ইমেল দেই 222, আর এখানে ফোন, দেখেন কিন্তু অলরেডি চলে আসছে যে নেম ABC আর হচ্ছে কি ID 222। তো এগুলো একবার এখানে ইনপুট দিলেই এটা অটোমেটিক চলে আসবে, এখানে এটা লিঙ্ক করা আছে এখানে। তারপর কি এখানে প্রপোজ টাইটেল, তো এই প্রপোজ টাইটেলটা কোথায় কোথায় পাবেন? এই জাস্ট এখানে যাবেন, যে এই লিঙ্ক থিসিস প্রজেক্ট টপিকসে যাবেন, তারপর এটাকে ওপেন করুন। এটা ওপেন করার পরে এখানে এই যে ধরেন আপনি হচ্ছে এখানে থেকে কি কোনটা, যে কোনো একটা হচ্ছে আপনি এখানে টাইটেল চুজ করলেন। তো আমি যদি এখান থেকে আহ, এই যে কম্পিউটার ভিশন বেসড সয়েল হেলথ অ্যানালাইসিস ফর স্মার্ট এগ্রিকালচার এটা সিলেক্ট করি, তাহলে এটাকে আমি প্রথমে কপি করব, কিন্তু আমি এখান থেকে কিন্তু কপি করতে পারতেছি না। তো এটা কি করব, জাস্ট এখানে ওপেন উইথ গুগল শিট দিয়ে ওপেন করব। তারপর এখানে আমি এখান থেকে জাস্ট হচ্ছে এই যে কম্পিউটার ভিশন বেসড সয়েল হেলথ অ্যানালাইসিস ফর স্মার্ট এগ্রিকালচার, এখানে দেখেন এটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু এটা চলে আসছে, তারপরে এখান থেকে এটাকে আমি কপি করব। কপি জাস্ট, তারপর আমি এই PDF এ চলে যাব, আর এখানে এই যে প্রপোজ টাইটেল এখানে হচ্ছে এইটাকে পেস্ট করে দেবো। এইটা গেল। তারপর এখানে এখানে জাস্ট আপনার হচ্ছে এখানে প্রবলেম স্টেটমেন্ট এটা কি সেটা লিখবেন। তো এখানে আপনি অ্যাজ ইউজুয়াল আপনার যা লেখা হচ্ছে সেটাকে লিখবেন, আমি জাস্ট এখানে প্রবলেম স্টেটমেন্টটা লিখে রাখি। আর এখানে মোটিভেশনটা আপনি লিখে আপনার এই থিসিস যা মোটিভেশন সেটা এখানে লিখে রাখবেন। তো এখানে জাস্ট হচ্ছে মোটিভেশনটা আমি এখানে মোটিভেশন ওকে, হ্যাঁ, তারপর কি আছে যে ইন্টেন্ডেড রিসার্চ সেল টু জয়েন। তো এখানে আপনি এখানে কোনটা দিবেন, এখানে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং দিবেন, না হচ্ছে কম্পিউটার ভিশন দিবেন, সাইবার সিকিউরিটি অ্যান্ড ব্লকচেইন। তো এটা ভাবার বিষয়। তো এটা কিভাবে দিবেন, আপনি হচ্ছে এখান থেকে কি করছেন, এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে এইটাকে কপি করছেন, তাই না? তো এইটা কোথায় আছে, এখানে এখানে আছে হচ্ছে কোথায়, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এই সেলে আছে। তো আপনি জাস্ট এইটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এই সেলটা এখানে এখানে হচ্ছে দিবেন আর কি। তো এখানে লিখবেন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। আপনি যদি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি যদি চুজ করেন যে সাইবার সিকিউরিটি অ্যান্ড ব্লকচেইন, এটাতে হচ্ছে এর উপর থিস করবেন, তো এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যখন এই যে টাইটেলটা, এখান থেকে টাইটেল নেবেন। টাইটেল নেওয়ার পরে এটা হচ্ছে এই টাইটেলটা হচ্ছে আপনি হচ্ছে আবার এখানে পেস্ট করবেন। তারপরে এখানে এই যে ইন্টেন্ডেড রিসার্চ সেল টু জয়েন, এটাতে জাস্ট হচ্ছে কি দিবেন, সাইবার সিকিউরিটি অ্যান্ড ব্লকচেইন, এটাকে হচ্ছে তখন দিয়ে দেবেন। তো কিন্তু আমার এখানে কি চুজ করছি, কম্পিউটার ভিশন বেসড সয়েল হেলথ অ্যানালাইসিস ফর স্মার্ট এগ্রিকালচার। তো এর জন্য কি ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। এই যে এখানে ছিল কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনারি, কি ছিল কম্পিউটার ভিশন বেসড সয়েল হেলথ অ্যানালিসিস ফর স্মার্ট এগ্রিকালচার। জাস্ট এতটুকু এখন কাজ হয়ে গেলো। এখন কি, এখন হচ্ছে আর এই পর্যন্ত আর কি এটা ফিল আপ করতে হবে। আর এগুলো হচ্ছে টিচারের কাজ, এগুলো হচ্ছে টিচার ফিল আপ করবে। এরপর কি করবেন, এরপর হচ্ছে
এটা হচ্ছে সেভ করবেন। তো সেভ কিভাবে করবেন, এই যে এখানে কিন্তু এই যে সেভ অ্যাজ এই বাটনটাকে আছে, এটা হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি একটা নাম দিবেন। আমি হচ্ছে নাম দিয়ে হচ্ছে নিউ পিডিএফ। আচ্ছা, আমি এখানে নাম দিয়ে হচ্ছে যে জাস্ট থিসিস দিয়ে একটা হচ্ছে পিডিএফ থিসিস। তো এটা হচ্ছে এখন এটা জাস্ট এখানে এখানে যে সেভ অ্যাজ টাইপ, এটা হচ্ছে পিডিএফ ফাইল দিবেন। তারপর এটা হচ্ছে সেভ করে দিবেন। এখন দেখেন আপনি, এখন হচ্ছে এই থিসিস কিন্তু এই ফাইলটা কিন্তু আমাদের অলরেডি সেভ সেভ হয়ে আছে। তো এখন যদি আমি এটাকে রিলোড দেই, আমি এটাকে এখান থেকে দেখাই আর কি, এই থিসিস নামে একটা ফাইল আমাদের চলে আসছে। আর এখন এটাকে যদি আমি রিলোড দেই, এটা কিন্তু আর মানে ডেটাগুলো হারিয়ে যাচ্ছে না। এটা কিন্তু ডেটাগুলো অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাই থাকবে। তারপর কি, এটা এটা তো দেখালাম আমি হচ্ছে মাইক্রোসফট এজ দিয়ে। তো আপনি যদি এখন গুগল ক্রোম ইউজ করেন তখন কি করবেন, তখন আমি দেখাই। এটা হচ্ছে গুগল ক্রোমে জাস্ট ওপেন করি। জাস্ট আমি এখান থেকে ওপেন উইথ গুগল ক্রোম ইউজ করি। তো দেখেন এখানে কিন্তু এই যে চলে আসছে, অর্থাৎ আমাদের নতুন যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি থিসিস নামে, তো সেই ফাইলটা কিন্তু চলে অ্যাজ ইউজুয়াল যা ছিল সেগুলো চলে আসছে। জাস্ট আমি এখানে কি করবো, এখন হচ্ছে আমি গুগল ক্রোম দিয়ে এটা দেখাবো। জাস্ট এটা যে অ্যাজ ওয়েল যা আছে তাই আমি তাই রাখতেছি, কোনো চেঞ্জ করতে না। জাস্ট এখানে আমি করবো কি, এখানে হচ্ছে আমি জাস্ট সুবিধার্থে গুগল ক্রোমটা এখানে লিখে রাখি। এখন কি করবেন, এই যে এখানে কি আছে ডাউনলোড সাইনটা, এখানে জাস্ট ক্লিক করে এখানে উইথ উইথ ইওর চেঞ্জ এইটাতে ক্লিক করে সেভ করবেন। তারপর এখানে কি লিখবেন, থিসিস। এখানে জাস্ট লিখবেন হচ্ছে যে গুগল, আচ্ছা থিসিস, নিউ থিসিস, নিউ থিসিস লিখে হচ্ছে এই যে সেভ এস টাইপ, এটা পিডিএফ পিডিএফ রাখবেন আর এটাকে এই যে সেভ করে দিবেন। তো এখন দেখেন এটা কিন্তু এই যে নিউ থিসিস নামে একটা পিডিএফ চলে আসছে, যেটাকে এই যে আমরা গুগল ক্রোম দিয়ে এটা ইউজ করছিলাম, সেজন্য এখানে গুগল ক্রোম এখানে আসছে। তো এটাকে রিলোড দিলেও কিন্তু এখন আর এটাগুলো যাবে না। তো এই ফাইলটাকে এভাবে আর কি এডিট করতে হয়। আর আরেকটা কথা, অনেক সময় এই যখন আমাদের কোর্স সফর করা হয় যে, তখন আমরা অনেক সময় এই কনফিউজ থাকি যে আমাদের এই কোর্স টিচারগুলোর নাম দেওয়া থাকে, যে এটাকে আমরা কিভাবে আমরা জানবো যে কোন টিচারের কোন শর্ট নামটা থাকে, শর্ট নেম থাকে। যেমন এখানে দেখেন কি আছে এমআরকে, তো আপনি কিভাবে বুঝবেন যে এমআরকে দিয়ে কোন টিচারের নাম বোঝাচ্ছে। তো আপনি জাস্ট করবেন কি, এখানে জাস্ট গুগল একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি সিএসসি ফ্যাকাল্টি শর্ট নেম। আরেকটা কথা, এখানে অনেক সময় যে দেওয়া থাকে, অনেক সময় অনেকে ইনবক্স করে যে এই টিচারের ফোন নাম্বার কি, টিচার হচ্ছে ইমেল কি, এটা একটু দেওয়ার জন্য অনেক সময় ইনবক্স করে। তো এটা জাস্ট এইভাবে আপনি হচ্ছে গুগল যাবেন, যে গুগল কোনো একটা বাজারে যাবেন, যাওয়ার পরে এখানে জাস্ট এইটাকে লিখবেন, লেখার পরে এটা এন্টার দিবেন। তারপর এখানে প্রথম লিঙ্কটি চলে আসবে। এখান থেকে কিন্তু আপনি সহজেই যে আপনি হচ্ছে টিচারের হচ্ছে ডেজিগনেশন, তারপর হচ্ছে এই শর্ট নেম, কোড, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, এটা সবগুলো পেয়ে যাবেন। এর জন্য আর আপনাকে যে ইনবক্সে মেসেজ করে জানতে হবে না যে কন্ট্যাক্ট নাম্বার, তারপর হচ্ছে কি শর্ট নেম, এগুলো জানার জন্য কাউকে ইনবক্স করতে হবে না, মেসেজ করতে হবে না আর কি। তো আমি এখানে কি দেখছিলাম, এখানে হচ্ছে আমি দেখি একবার একটু, এখানে আমি বলছিলাম যে এমআরকে দেখ কোন টিচারের নাম, সেটাকে আমি জানতে চাচ্ছি। তো আমি এখানে জাস্ট কন্ট্রোল এফ দেবো, তারপর এখানে লিখবো যে এমআরকে, দেন চলে আসছে এই যে এমআরকে দে রাবিয়া খাতুন ম্যাম। তো এখানে ম্যামের হচ্ছে নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। তারপর যার একটা দেখাই যে এখানে আর কি আছে, এখানে যে টিবি এ বোঝা যাচ্ছে যে টু বি অ্যাসাইন, অর্থাৎ টিচার এখনো অ্যাসাইন করা হয়নি। তো এই যে এখানে দিয়ে বোঝাচ্ছে কি, দিয়ে হচ্ছে দেখি কোনটা আছে, দিয়ে হচ্ছে আছে কি দেখি, জাস্ট কন্ট্রোল এফ, এখানে লিখবেন হচ্ছে এম। তো এখানে দেখেন যে মাইশা মুনতাহা ম্যাম আছে, তার হচ্ছে ডেজিগনেশন দেওয়া আছে, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে।
তারপর হয়তো আর একটা দেখাই। এই যে কি SN, তো জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন যে SN, এই যে ম্যাম সাগুপ্তা শাবানক্সি ম্যাম, ম্যামের হচ্ছে ডেজিগনেশন, তারপর কি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এভাবে আর কি হচ্ছে একটা এডিটেবল পিডিএফ ফাইলকে এডিট করে লিখতে হয়, আর এটাকে এভাবে সেভ করতে হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড like and share the video, and do not forget to subscribe. Thank you.